সুন্দর, তার থেকেও সুন্দর হচ্ছে এরকম একটা লোকেশনে বসে খাওয়া। হ্যালো বন্ধুরা, আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং। এখন সকাল 7টা বাজে। আমরা রামকৃষ্ণ মঠে আছি ঘাটশিলাতে। আর আজকে 15ই ডিসেম্বর 2023। আজকে আমরা সকালবেলা এই 7টার সময় বেরিয়ে যাচ্ছি। আমরা যাব চান্ডিল ড্যাম, তারপরে ফেরার পথে ঢুকবো ডিমনা লেক। তো তোমরা সঙ্গে থাকো, দেখা যাক কেমন লাগে আজকে। তারপর এখানে ফিরে আসবো, ফিরে এসে এখানে লাঞ্চ করব। তাহলে তোমরাও সঙ্গে থাকো। আমরা এখন চান্ডিল যাচ্ছি, আর এই মুহূর্তে আমরা এখন দলমা পাহাড়ের পাশে দাঁড়িয়ে রয়েছি। আর এই ফ্লাইওভারটা হলো হাতি যাতায়াতের আন্ডারপাস। একটু লক্ষ্য করলে দেখো, এই ফ্লাইওভারের পাশে যে ওয়াল রয়েছে, সাইড ওয়ালের ওপরে একটা কালো রঙের গার্ড লাগানো রয়েছে। আর বিশাল আন্ডারপাস, দেখো কত দূর দেখা যাচ্ছে। আমরা এখন পথে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছি এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, ভালোভাবে দেখার জন্য। চারিপাশে পাহাড়ের খালি সারি। দেখো বন্ধুরা, আমরা এখন চান্ডিল ড্যামের কাছে দাঁড়িয়ে আছি, সুবর্ণরেখা নদীর ওপরে। এই যে ব্রিজটা আমরা দাঁড়িয়ে আছি, এটা এর নিচ দিয়ে যে নদীটা, এটাই সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদীর ওপরেই চান্ডিল ড্যাম অবস্থিত। আর এই সামনে এটাই হচ্ছে লক গেট। অল্প অল্প জল ছাড়া রয়েছে। চারপাশটা অসাধারণ সুন্দর। দেখো এখানে যে রেঞ্জটা রয়েছে, দারুণ সুন্দর দেখতে। চারপাশটা খোলা। আমরা তো ওই ড্যামের ধারে যাব। এই লক গেটটার উল্টো দিকেই জলাশয়টা রয়েছে। তার আগেই আমরা বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছি ব্রিজের ওপরে। এই সৌন্দর্য এত সুন্দর। জলটা আস্তে আস্তে এখানে যে লক গেট থেকে ছাড়ছে, সেখানে এই সামনে জলটা এভাবে বয়ে যাচ্ছে। সুবর্ণরেখা নদী। দেখো সামনে এটা চলে যাচ্ছে, এই যে গাছপালার সব হয়ে রয়েছে, এটাই সুবর্ণরেখা নদী। এবারে আমরা এই ব্রিজটা ক্রস করে ওই পাশে লক গেটের ওই দিকটা, ব্যারেজের ওই পাশটায় যাব। উঁচুতে ওই দিকটায় উঠবো, তাহলে ওই যে চান্ডিল যে ড্যামটা, যে জলাশয়টা, তখন আমরা দেখতে পাবো। চারপাশটা এত সুন্দর, আর এত পাখি উড়ছে। এই ক্যামেরায় তো পাখির ছবি আসবে না, তাই দেখাতে পাচ্ছি না। এখানে প্রচুর রকমের ভ্যারাইটির পাখি রয়েছে। অপূর্ব দৃশ্য। আর ওয়েদারটাও দারুণ সুন্দর, রোদ ঝলমল করছে। চারপাশটা একদম নিট অ্যান্ড ক্লিন। আকাশটা দেখো, একেবারে নীল আকাশ, কোথাও কোনো মেঘের চিহ্ন নেই। চারপাশটা খুব সুন্দর। হ্যাঁ, আমরা রামকৃষ্ণ মঠ থেকে 7টায় শুরু করেছি। আমাদের রাস্তায় শুধু জামশেদপুরে আমরা একটুখানি দাঁড়িয়ে শুধু চা খেয়েছি। ব্রেকফাস্ট এখনো পর্যন্ত করিনি। তো এমনিতেই এখন 1.5 ঘন্টার মতো সময় লেগে গেছে। চলো এবার ড্যামের ওপরটায় যাওয়া যাক, সঙ্গে থাকো।
এবার আমরা চলেছি ড্যামের ওপর দিকে, মেন যে জলাশয় রয়েছে সেখানে। এই জায়গাটাও এত সুন্দর, যেতে ইচ্ছা করছিল না, কিন্তু এর থেকেও হয়তো আরও বেশি সুন্দর আমাদের জন্য অপেক্ষা করছে। চলো আমরা সেখানেই যাই। রাস্তাটা ক্রমশ ওপরের দিকে উঠে গেছে, আর এই চারপাশটা দারুণ দারুণ সুন্দর। পুরো রাস্তাটাই গাছগাছালিতে ভরা, আর চারপাশটা বেশ ফাঁকা ফাঁকা, তার জন্য সৌন্দর্যটা বেশি করে ধরা পড়ছে। রাস্তাটা এঁকে বেঁকে ক্রমশই ওপর দিকে উঠছে। এটা একটা ক্যানেল, অতিরিক্ত যে জলগুলো সেগুলো এখান থেকে নিকাশ হয়ে যায়। কন্টিনিউ কিন্তু আমরা ওপরের দিকে উঠছি। বেশ চড়াই রাস্তা, কারণ আমরা অনেকটা নিচে ছিলাম। এবার আমরা ওপরে চলে এসেছি, গাড়ি এখানে পার্কিংয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এরপরে আর বাইক নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা গাড়ি পার্ক করে এখান থেকে হেঁটে জলাশয়ের ধারে যাচ্ছি। তোমরা আমাদের সাথে চলো। চারপাশে প্রচুর দোকান রয়েছে। আমরা চান্ডিল ড্যামের একদম পুরো জলের কাছে চলে এসেছি। প্রচন্ড ঠান্ডা হাওয়া ছাড়ছে, আর প্রচুর প্রচুর ঠান্ডা লাগছে। তাই জন্য একদম মানে রোদের মধ্যে দাঁড়িয়েছি। পিছনের খালি এগুলো দেখো, পাহাড় আর যে জলের কালার, পিছনের এই যে পাহাড়গুলো দেখো খালি, চারপাশটা কতটা সুন্দর হতে পারে দেখো। কি মনে হচ্ছে, আসতে ইচ্ছা করছে তো। আমারও এতটা সুন্দর হবে ধারণা ছিল না, কারণ আমি এখানে আসার আগে কোনো এরকম দেখিনি ছবি বা কোনো ব্লগও দেখিনি চান্ডিল ড্যামটা কতটা সুন্দর। এখান থেকে স্পিড বোট ছাড়ছে, যদি কারোর ইচ্ছা হয় সেই ড্যামের মধ্যে জলের মধ্যে বোটিং করতেই পারে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা পার হেড। আর এপাশটা পুরোই জঙ্গল রয়েছে, পাহাড় জঙ্গল মিশিয়ে। এখানেও সব সরু সরু রাস্তা করা আছে, কেউ চাইলে এদিকেও জঙ্গলের এপাশটাও ঘুরতে পারে। আর এখানে তো প্রচুর খাওয়ার জায়গাও রয়েছে, একেবারে জলাধারে ধার ঘেঁষে। তো এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এগুলো চাইলে করতেই পারে। আমরা হয়তো ব্রেকফাস্ট করব একটু পরে। তো অদ্ভুত একটা কনকনে ঠান্ডা হাওয়া চলছে। এই সারাক্ষণ বাইকে আসা, জার্নি করা, তার মধ্যে আবার এই জলের এই হাওয়া সহ্য করা, প্রচন্ড ঠান্ডা লাগছে। তাই আমি বেশি কিছু বলতে পারছি না, শুধু দেখো এত বিশাল একটা জলাধার, যেন মনে হচ্ছে সে কোনো মানে সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি, ঢেউটাই খালি নেই।
চারপাশটা পুরো যেন মনে হচ্ছে আকাশের সাথে ওই পাশটা দেখো পুরো যেন মিশে গেছে। বিশাল বিশাল জলাধার, এ প্রান্ত থেকে ও প্রান্ত কিছু দেখা যাচ্ছে না। এরপর পরের লোকেশনে আমরা ডিমনা লেক যাব। সেটা হয়তো এতটা বড় হবে না, কিন্তু এটা বিশাল বড়। হ্যাঁ, সেটা তো বললাম আগে যে পাহাড়গুলো খুবই সুন্দর, শেপগুলো। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আমরা একটু পরে ব্রেকফাস্টও করব। দেখো বন্ধুরা, এখন আমরা আকাশ হোটেলে আছি। এই আকাশ হোটেলেই আমরা বললাম, একটু আগে বললাম না যে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করব। এই আকাশ হোটেলে আমরা ব্রেকফাস্টের অর্ডার দিয়েছি, আলু পরোটা আর ঘুগনি চাট। এখন আসতে একটু দেরি আছে, এই সুযোগে তোমাদেরকে আমি এই লোকেশনটা দেখিয়ে নিই। এই জায়গাটায় বসে তোমরাই বলো ব্রেকফাস্ট করতে কেমন লাগবে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই হচ্ছে পজিশন আর এই হচ্ছে টেবিল। আমরা এই টেবিলটাতে বসে এখন ব্রেকফাস্ট করব। পুরো জায়গাটাই ফাঁকা, সকালবেলা বিশেষ কোনো এখন ভিড়ভাট্টা নেই। আর লোকেশনটা জাস্ট বলো যে কি অসাধারণ। এখান থেকে পুরো দূর পর্যন্ত পুরো দেখা যাচ্ছে লেকটা। আর এরকম একটা জলের ধারে বসে ব্রেকফাস্ট করার মানে অভিজ্ঞতাটাই আলাদা। এরকম একটা রোদ ঝলমলে দিন, তার মধ্যে জলের মধ্যে পুরো রোদ পড়ে চিকচিক করছে, আর তার পাশে ব্রেকফাস্ট করতে সত্যিই দারুণ লাগবে। তোমরা যদি কখনো আসো অবশ্যই কিন্তু এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করো। এরকম একটা লোকেশনে স্মৃতি হয়ে থাকবে যে ব্রেকফাস্ট করেছিলে বা লাঞ্চ করেছিলে। আপনাদের দেশি চিকেনের কি অর্ডার দিলে বানিয়ে দেন? আচ্ছা,
এখানে আলু পরোটা আর তার সাথে আমরা নিয়েছি ঘুগনির চাট, কারণ আলু পরোটার সাথে ওই সস বা আচার এসব দিচ্ছিল। আমরা তার জন্য এখানে একটা সবজি নিয়ে নিয়েছি, ঘুগনির চাট। এগুলো 30 টাকা করে, 30 টাকা করে আলু পরোটাগুলো, আর এগুলো হচ্ছে 10 টাকা করে ঘুগনির চাটগুলো। ভালো। সুন্দর, তার থেকেও সুন্দর হচ্ছে এরকম একটা লোকেশনে বসে খাওয়া। খাবারের স্বাদ অটোমেটিক বেড়ে যাবে। অবশ্যই আকাশ হোটেলে, এখানে যদি আসো, আকাশ হোটেলে আমি আগে বললাম অবশ্যই এখানে ভিজিট করবো, আর এখানে ব্রেকফাস্ট অথবা লাঞ্চ করবে এরকম একটা লোকেশনে বসে। সব জায়গা তো আর এরকম লোকেশন পাওয়া যায় না, লোকে তো বাড়ির ছাদে বসেও খেতে পারে, কিন্তু এই ফিলিংসটা তো সে পাবে না। তো এখানে আসলে একটু অন্তত এরকম একটা লোকেশনে বসে খাওয়া অবশ্যই দরকার। এগুলো সবসময় স্মৃতি হয়ে থাকবে। ওকে, আমি এবার খাওয়াতে কনসেন্ট্রেট করছি। আলু পরোটার যে আচার ছিল সেই আচারটাও চলে এসেছে। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি ডিমনা লেকের ধারে। তোমাদেরকে চান্ডিল ড্যামে বলছিলাম যে এবার ডিমনা লেকে যাব, তা সেই ডিমনা লেকে চলে এসেছি। দেখো কত সুন্দর লেকটা। তবে চান্ডিল দেখার পরে এটা একটু ছোট মনে হবে, কিন্তু খুব যে ছোট তা না, অনেকটাই। দেখো জলটা একটু স্থির, তবে একটু মানে ধোঁয়াশা, কেমন রোদ্দুর ওঠার পরে কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব এসে গেছে। এই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ, এটা দলমারি পিছনের অংশ। আমরা ওই সাইডে দলমা ফেলে এসেছি, দলমারি এটা পিছনের দিক। দলমা যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওর গেটের সামনে দিয়ে আমরা চলে এলাম। যদিও ওইদিকে বাইক এলাও নেই, তাই আমরা আর ঢোকার চেষ্টা করিনি, পরে কোনো সময় আসলে ঢুকবো। আজকের হাতে এমনিতে টাইমও নেই বেশি। রোদটা পুরোপুরি ওঠার পরে কেমন একটা ধোঁয়া ধোঁয়া ভাব এসে গেছে। এই ডিমনা লেক থেকেই জামশেদপুর শহরে যে ওয়াটার সাপ্লাই সেটা পুরো হয়। এটা টাটাদেরই তৈরি, তাই তো? কৃত্রিম লেক, এটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়নি, এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে জামশেদপুর শহরে জল সরবরাহের জন্য, টাটাদের তৈরি। এই ডিমনা লেক দেখে এবার আমরা বাবার মঠে পৌঁছে যাব। মঠে গিয়ে আমরা আবার লাঞ্চ করব। দেখো সামনে যে দলমার যে পাহাড়ের পেছনের অংশ যেটা বললাম, তো সেই পাহাড়টা কিরকম এই রেঞ্জটা নিচু থেকে আস্তে আস্তে ওপরের দিকে উঠেছে। সামনেটা কিভাবে ঢেউ খেলে একদম ওপর পর্যন্ত উঠে গেছে, উঠে আবার নেমে গেছে। সামনে লেক, আর পিছন দিকটাও খুব সুন্দর। এদিকটা দেখো বট গাছ, অনেক পুরোনো দিনের সব বট গাছ রয়েছে এদিকটা, আর এমনি শালের জঙ্গলও রয়েছে। এদিকটা আবার বেশ ছায়া ছায়া। এইখানে এই ডিমনা লেকের ধারে প্রচুর পিকনিক করে লোকে। দেখো এই গাছগুলো কত পুরনো। এই রাস্তাটা অনেক দূর পর্যন্ত চলে গেছে, এই রাস্তাটা ধরেও অনেক দূর পর্যন্ত গাড়ি করে যাওয়া যায়।
এই ডিমনা লেকেরই আর একটা স্পট আছে ওপরের দিকে, সেই স্পটটাতে আমরা একটু পরে যাব। রাস্তাটা ধরেও যাওয়া যেতে পারে, দেখা যাক কি হয়। এখানে প্রচুর অস্থায়ী দেখো উনুন রয়েছে, যেগুলো এখানে লোকে এসে পিকনিক করে। আর এই সামনেটাও খুব সুন্দর। এসো এদিকটা। জলের মধ্যে জলচর পাখিরা ঘুরে ঘুরে সব মাছ খাচ্ছে। আর সামনে এই রোদ্দুর পড়েছে, এখানে প্রচুর লোকে সব স্নান টান করে। এই সামনে যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠে প্রচুর প্রচুর পিকনিক হয়। এখনো শুরু হয়নি বোধহয়, বা এটা হয়তো উইকডেজ বলে। এইসব মাঠে পিকনিক করে লোকে ঘাটশিলাতে এসে। তো চলো আর একটা স্পটে যাওয়া যাক, সঙ্গে থাকো। ওই যে ওপরে সব বসার জায়গা। প্রত্যেকে ওই জায়গাটাই থাকে। ওইটা লকডাউনের পেছনে দিচ্ছে। জলটা এখান থেকে গড়িয়ে ফ্লো হয়ে আমরা আরেকটা যে স্পটে বললাম ডিমনার, সেইটা চলে এসেছি। এটা লক গেটের এই পাশটা। এখান থেকে জল ওভারফ্লো হয়ে ওদিকে বয়ে চলে যায়। এখন জলের চাপ নেই সেই অর্থে, তাই জন্য মনে হয় লক গেট বন্ধ আছে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এইটা এই ড্যামটার ওপরে চলে যাচ্ছে। আর এখানে এই দেখো সব বসার জায়গা আছে। চলো আমরাও যাই, গিয়ে দেখি কিরকম ওপর থেকে ভিউটা পাই। সঙ্গে থাকো। অনেকটা সিঁড়ি চড়তে হবে বাবা। চলো, কিছু করার নেই, এসে তো কষ্ট করতেই হবে না। সাবধানে এসো। আমরা সিঁড়ি থেকে উঠে এসছি ওপরে একদম। দেখো খুব একটা রেঞ্জ কিন্তু কম নয়, বেশ বড়ই আছে। এতগুলো সিঁড়ি ভেঙে হাঁপিয়ে গেছি বাবা। মাঝখানে আবার দ্বীপের মতো আছে কতগুলো, তাই না? হ্যাঁ, অনেকগুলো আইল্যান্ডও দেখতে পাওয়া যাচ্ছে। আমরা নিচে এই সাইডটায় ছিলাম, তাই না? নিচে এই দিকের খাঁজের এই সাইডটায় ছিলাম। আমরা এখন ওপরে উঠে আসার পরে
আমরা পিকটা সোজাসুজি ছিল। হ্যাঁ, আমরা পিকটার দেখো ওই পিকে সোজাসুজি তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার আমরা ওপরে উঠে আসার জন্য এইদিকে যে হিউজ রেঞ্জটা সেটা ধরা পড়ছে। হিউজ। বিশাল জলাধার ওইখান। অর্ধেক ক্যামেরায় বলা মুশকিল। হ্যাঁ, ক্যামেরায় কতটা আসবে জানি না, কিন্তু ধোঁয়াশা ভাবের জন্য ওই দূরের পাহাড়গুলো ভালো বোঝা যাচ্ছে না। দূরে কিন্তু প্রচুর পাহাড় আছে, কিন্তু মনে হয় ওগুলো ক্যামেরায় আসবে না। এদিকেও রেঞ্জ আছে, এদিকে এদিকে ঘুরে প্রচুর দেখাচ্ছি। প্রচুর বড় জলাধারটা, এখান থেকে বোঝা যাচ্ছে। এদিকেও range আছে। আর এদিকেও দেখো লক গেটের এটা ওপরটা, আর এদিকেও বেশ ভালো রেঞ্জ আছে, জঙ্গলও আছে নিচে। এই যে পার্কিং জোনটা, যেখান থেকে আমরা উঠে এলাম, আর এদিকটাও বেশ ভালো পাহাড় দেখা যাচ্ছে। বিকেলের দিকে এখানে উপরে বসে থাকতে বেশ ভালো লাগবে। এখন তো রোদটা খুব চড়ে গেছে, মাথার উপর উঠে গেছে সূর্য। তবে সকালে যা ঠান্ডা খেয়েছি, তারপর রোদটা খুব একটা খারাপ লাগছে না। এরপর আমরা মঠে ফিরে যাব। মঠে ফিরে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করার পরে দুপুরবেলায় বেরিয়ে পড়বো। সুবর্ণরেখা নদীটা যদি আজকে কভার করা যায়, করতেই হবে, আর তো আমাদের হাতে টাইমও নেই। তোমরা সঙ্গে থাকো। লাঞ্চের পরে আমাদের আবার দেখা হচ্ছে সুবর্ণরেখা নদীর ধারে।